নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে বেলা 12:30। তো সকালবেলা একটু ঘুম থেকে উঠতে লেট করেছি, কারণ কালকে বলেছিলাম না তোমাদের যে বরের খুব শরীর খারাপ। তো রোদের আর কি ঝলাটাও লেগে গেছে। তো সেই শরীর খারাপ নিয়েই আর কি তাড়াহুড়ো করে বাড়ি ঢুকে গিয়ে নিয়ে খুব খারাপ লাগছিল ওকে দেখে, জানো তো। তো আজকেও শরীরটা ওর ভালোই খারাপ আছে। তো সেই জন্য ঘুম থেকে উঠতে না একটু লেট হয়েছে, কারণ গোটা রাত না ও ঘুমায়নি ভালো ঠিক মতন। তো ছটপট করেছে, হয়তো কষ্ট হচ্ছিলো শরীরে, কোনো বলে তো না মুখেতে কোনো কিছু কষ্ট হলেতে। তো সেই জন্য আর কি হয়তো কষ্ট হচ্ছিল, তাই জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে ওরও লেট হয়েছে, আমারও লেট হয়েছে। আমি সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়তে পারতাম, আমার তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছিলো। যদি এখন আমি উঠে কাজকর্ম শুরু করে দিই না, তো ও উঠে যাবে। তো কারণ জানলা ঠাল্লা সব খুলে দেবো, তখন আর ওর ঘুমটা হবে না। যেহেতু গোটাটা ছটপট করেছে, তাই জন্য বাধ্য হয়ে নিয়ে তখন আমাকে একটু শুয়ে থাকতেই হয়েছে। আমি আর সকালবেলা যেই ঘুমটা ভেঙেছে, দেখলাম যে এমনি অবস্থা পরিস্থিতি, তো আবার যেই শুয়েছি তো সঙ্গে সঙ্গে আমিও ঘুমিয়ে গেছি। তো সেই জন্য ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়েছে। তো উঠে নিয়ে আর কি সমস্ত ঘর দুয়ার আর সব পরিষ্কার করে সকালবেলা খেয়েছিলাম আর কি একটুখানি ম্যাগি, কারণ কাল রাতে আর কি বর আর কি দোকানে গিয়েছিল, মানে দু প্যাকেট ম্যাগি, একটা মুড়ির প্যাকেট, তারপরে আরও টুকটাক কিছু আর কি নিয়ে এসেছে। তো এই সামনের দোকান থেকে, যে দোকান থেকে আমাদের মুদির বাজার আছে, সেই দোকানে আবার যেতে পারিনি, কারণ যাওয়ার ক্ষমতাও ছিল না, আমিই বারণ করলাম। তো আনতে হবে মুদির বাজার, কারণ সব প্রায় বারন্ত হয়ে এসেছে। তো এই যে স্নান করে নিয়ে ও বেরোলো। তো উঠেছে, ঘুম থেকে উঠেছে ও অনেক আগে, আমার সাথেই উঠে পড়েছে, কিন্তু উঠে নিয়ে গাড়িটার আর কি কাজ করছিল, গাড়ির ব্যাটারিতে জল দিচ্ছিল। তো সেই সমস্ত কাজকর্ম করছিল। আর ইঁদুরে তো গোটা রাত একবারে তাণ্ডব চালিয়েছে, মনে হবে যেন গোটা রাত আমার বাড়িতে ডাকাতে হানা দিয়েছে। বাইরেটা বেরোলে যা অবস্থা মানে দেখবে তোমরা। বড় বড় গাছগুলোকে আর কি, ফুল গাছগুলোকে সব যত চারা আবার নতুন করে বসিয়েছি আর কি, সব উপড়ে আপড়ে কেটে কুটে নিয়ে শেষ করেছে একদম। সকালবেলা বাইরে বেরিয়ে নিয়ে দেখছি আমার মাথায় হাত। আর একটা তুলসী গাছ রাখিনি, ছোটো ছোটো তুলসী গাছের দানা ফেলেছিলাম, চারা উঠেছিল, সেগুলোও রাখিনি। মানে আমার বাড়িতে একটা তুলসী গাছ হতে দিচ্ছে না। যদিও একটা তুলসী গাছ বসিয়েছিলাম আছে, তার পাতা সব খেয়ে নিয়েছে। ইঁদুরে যে গাছ খায় বাবা, আমার জানা ছিল না। তো সে তার সব পাতা খেয়ে নিয়েছে, শুধু ডাটা চচ্চড়ির মতো ডাঁটাগুলো নিয়ে দাঁড়িয়ে আছে, একদম ন্যাড়ামুন্ডি হয়ে নিয়ে তুলসী গাছটা দাঁড়িয়েছে, একটাও পাতা নেই। তো কী আর করবো। তো সব কাজকর্ম সেরে ঠেরে নিয়ে এত বেলা হলো, এই স্নান করে এসে দেখো পুজো আর করে নিয়েছি। পুজো করে নিয়ে দেখো আমি এখানে সঙ্গে সঙ্গে আর কি এক পাশে ভাত, এই যে ভাত, আর এক পাশে হচ্ছে বিউলির ডাল বসিয়েছি সেদ্ধ, কারণ আজকে কোনো বাজার যাব না। ভাত করব, আলু পোস্ত করব, আর বিউলির ডাল করবো। আর ফ্রিজে চাটনি আছে, আর আছে হচ্ছে কালকে 2টো ডিম আছে। তো সেই ডিম যদি বর খেতে চায় তো ওকে ভেজে দেবো, আর যদি বলে না আলু পোস্ত আর ডাল চাটনি দিয়ে খেয়ে নেবো, তো যেটা ইচ্ছা দিয়ে ওর খাওয়ার ইচ্ছা সেটাই। ওই খাবারও খেতে চাইছে না বেশি, মানে ওর এত পরিমাণ রোদের ঝলাটা লেগে গেছে না। আর 2টো হাত, আমি বলেছি যে তুমি পারলে ফুল হাতা জামা পরে যাবে, তো ও ফুল হাতা জামা পরে না সামলাতে পারে না, বলে আমার টি শার্টগুলো পরে গেলেই একটু সুবিধা হতো। 2টো হাত পুরো একদম কালো হয়ে পুড়ে গেছে, মানে এমনই অবস্থা ওর। কালকে এতটাই কষ্ট হয়েছে, ওর প্রচুর সহ্য ক্ষমতা, ওর কালকে এতটা কষ্ট হয়েছে যে বাধ্য হয়ে নিয়ে বাড়ি চলে এসেছে। কালকে এতটা কষ্ট হয়েছে ওর। আর জলটা, খাবার জলটা তো থাকলে না পুরো একদম গরম ফুটন্ত জল হয়ে যাবে, সেই জলটা যদি খেয়ে দিয়েছে না, তো ওই গলা টলা সব জ্বলে যাবে, যেটা আগের বারে ওর হয়েছিল। জিভ টিপগুলো আমাকে দেখাচ্ছে না, পুরো লাল হয়ে পুরো একদম জ্বলে গেছে গরম জলটায়। আর ফ্রিজ থেকে একদম বরফ জল নিয়ে যাবে, সেটা 1 ঘন্টাও থাকবে না যে গরম হয়ে যেতে। বাইরে এত হিট আমাদের এখানে। তো সেই জন্য আর কি স্কুলগুলো তো সব মর্নিং করে দিয়েছে, সব বাচ্চারা মর্নিংয়ে আসছে, তাড়াতাড়ি ছুটি হচ্ছে, চলে যাচ্ছে। মানে এতটা হিট না, কোনো একটুও বৃষ্টির দেখা নেই, একটুও বৃষ্টি নেই। সকালবেলা উঠে নিয়ে রোদটা তাকালে না যেন ঝলমলিয়ে যাচ্ছে। আর জানলাগুলো বন্ধ করে দেওয়া যায়, কিন্তু যেহেতু রান্না হয় আমার এখানে, জানলাগুলো আমাকে বাধ্য হয়ে খুলে রাখতেই হয়, কিছু করার নেই। আর সেই জল গোটা রাত শুধু জল খেয়েছি, উঠে মনে হচ্ছে না খালি গলা শুকিয়ে যাচ্ছে, এমনই অবস্থা। ঠান্ডা বরফের মতো জলগুলো খেতে হচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে সেই গায়ের মধ্যে মনে হচ্ছে বরফগুলো বেঁধে রাখি, এতটাই গরম। জানি তোমাদের ওখানেও হয়তো গরম, তোমাদের কার ওখানে কীরকম গরম আছে আমাকে জানিও। তো আমি তো আমার গরমের কথা তোমাদের বলে দিলাম, তোমাদের ওখানে কীরকম গরম আছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আমি আমারটা বলতে পারছি তোমাদেরকে, তোমাদেরটাও তো শুনতে হবে বলো আমার। তো যাই হোক, এই যে বর যাচ্ছে একটু দোকানে আর কি, একটু যাচ্ছে চানাচুর কিনতে। তো সকালবেলা একটু খেয়েছি খাবার,
তো সকালে খাবার খেয়েছি, চাটাও খেয়েছি, কিন্তু খাবার খেয়ে না আমার হচ্ছে না পেটটায় তাও খিদে খিদে পাচ্ছে। তো খালি পেটে থাকলে আরও শরীর খারাপ করবে। তো বরকেও ভাবছি একটু মুড়ি মেখে দেবো, ওই থেকে আপাতত চানাচুরটা নিয়ে আসুক, তারপরে মুড়ি মাখবো অল্প করে, মেখে নিয়ে ওকেও দুটো দেবো, আমিও দুটি খাবো। ওকে যদি একা মেখে দিই তো ও খাবে না, আমাকে ওর সাথে দুটি খেতে হবে। তো এই জন্য অসুবিধা। আর ছাতু মেখে খাওয়া যেত, কী বলো তো, ছাতুটা খাওয়া যেত একটু চিনিটা দরকার, শুধু তো নুন দিয়ে আমার বড় হারগিজ খাবে না। কিন্তু ছাতুটা খাওয়ার জন্য চিনিটা যে পর্যাপ্ত পরিমাণ দরকার, সেই পর্যাপ্ত পরিমাণ চিনিটা আর কি ঘরে বাড়ানো হয়ে গেছে। যেহেতু দুদিন ধরে মুদির বাজারটা আনতে পারিনি, কারণ ওর শরীরটা এতটা খারাপ না, ওকে বলতেও খারাপ লাগে, গিয়ে নিয়ে তো দাঁড়িয়ে থাকতে হবে একটুখানি, না হলে মনে করো সঙ্গে সঙ্গে তো আর দেবে না, আর সবাইকে দেবে যেমন তেমন তো আমাদেরও তারপর দেবে। তো সেই দাঁড়িয়ে থাকার মতো ক্ষমতা ওর নেই, ওর শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে। মুখে বলছে না, চুপচাপ আছে, কিন্তু আমি বুঝতে পারছি যে ওর শরীরটা ভালো খারাপ হয়েছে, জানো তো। তো এই কারণেই আর কি। আর ফ্রিজে আর কি কালকে ভিজিয়েছিলাম দুপুরবেলা, না তো কাবলি ছোলা, তো সেই কাবলি ছোলা রাতে কালকে করার কথা ছিল, কিন্তু ওর শরীর খারাপ দেখে আর রাতে আমার আর করতে ভালো লাগে, স্বাভাবিক মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে শরীরটা খারাপ দেখে নিয়ে। তো সেই জন্য ভাবছি সেই কাবলিটা ভাবছি আজকে সকালবেলা করে রেখে দেবো, রাতে ডিনারের জন্য হয়ে যাবে, রাতে শুধু দুটো রুটি করলেই হয়ে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো, সারাদিন আমার সাথে থাকো, আশা করি তোমাদের। দেখো বন্ধুরা, এই কিছুক্ষণ আগে আর কি আমার ভাত নেমে গেছে, আর তারপর দেখো আমি ডালটাও সাঁতলে নিয়েছি, ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে একটু আর কি হাতা দিয়ে ভালো করে ঘেটে নিয়ে এই বিউলির ডালটা দেখো সাঁতলে দিয়েছি। এটা একটু রসুন ফোড়ন দিয়ে সাঁতলেছি, আদা মৌরি বাটা দিইনি, কারণ আমার বড় রসুন ফোড়ন দিয়ে খেতে বেশি পছন্দ করে। তো সেই জন্য একটু রসুন ফোড়ন দিয়ে আর কি বিউলির ডালটা সাঁতলেছি। আর এখানে পোস্তর জন্য দেখো এই যে আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর এখানে দেখো পোস্তও বেটে নিয়েছি, এই যে। আর ডালটা সেদ্ধ করার পর না আমি এখানে কাবলিটা আর কি দেখো সেদ্ধ করে নিয়েছি, এই যে। এটাও আর কি ভাবছি এখন করে রেখে দেবো। কালকের একটুখানি মশলা আর কি বাটা মশলা রেখেছিলাম এই কাবলিটা করবার জন্যই আর কি, কালকে দুপুরে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। তো দেখো এই অল্প একটু মশলা আছে, এই মশলাটা দিয়েই ভাবছি কাবলিটা করবো, কারণ বেশি রিচ করবো না কাবলিটা, কারণ এই গরমের মধ্যে না একে তো বরের শরীরটা খারাপ করেছে, তারপর যদি বেশি রিচ করি তখন বরের অসুবিধা হয়ে যাবে, আর আমারও অসুবিধা হয়ে যেতে পারে। তো সেই জন্য আর কি অল্প একটু ওই মশলা দিয়েই আর কি ভাবছি কাবলিটা করে রেখে দেবো রাতে রুটি খাওয়ার জন্য। আমার বর এই কাবলির তরকারি খেতে ভীষণ ভালোবাসে না, তো কাবলি চানাটা খেতে ভীষণ ভালোবাসে। ও মটরটা অতটাও পছন্দ করে না, একটা হচ্ছে ছোলা, ছোট ছোলাটা পছন্দ করে, আর এই কাবলিটা খেতেও খুব ভালোবাসে। তো চলো দেখো আমার তেলটা বোধহয় গরম হয়ে গেছে, এই যে আলুগুলো আস্তে আস্তে দিয়ে যেহেতু পোস্তটা একটু নুন দিয়ে বেটেছি, তাই জন্য একটু কমই নুন দিলাম আর কি আলুটাকে। থালাটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, আলুটা একটু সেদ্ধ হোক, তারপরে আর কি পোস্তটা দিয়ে একটুখানি সামান্য কষে নেবো, তারপরে আর কি জল দিয়ে একটু আলুটা যেমন পোস্তটা হয় তারপর শুকনো শুকনো করে নামিয়ে নেবো। আর এখানে একটু পেঁয়াজ কেটে রেখেছি, একটু আর কি কাবলির তরকারিটাতে দেবো, আর একটু আর কি ডিম ভাজা করবো সেই জন্য। তো ফ্রিজে চাটনিটা আছে, যখন খাওয়া হবে তখন বার করে নেবো, কারণ ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগবে সেই জন্য। আজকে একদম সাধারণ খাবার আর কি করলাম, যেহেতু বরের শরীরটা খারাপ আছে, আর বরের শরীর খারাপের জন্য না আমি একদম ভিডিও শ্যুট করতে পারছি না, কারণ হয়তো ওর যদি ভালো না লাগে, কিন্তু বিছানায় শুয়ে কিন্তু নেই যে একটু শরীরটা খারাপ আছে যে একটু রেস্ট নিয়ে না, ঘরে কাজ করছে, কিন্তু ওকে দেখাতে পারছি না, কারণ গরমেতে খালি গায়ে আছে, তো সেই জন্য ওকে দেখাতে পারছি না। আর নিজের মন মেজাজটাও ভালো নেই গো, দেখবে দুটো মানুষের মধ্যে যদি একটা মানুষেরও শরীর খারাপ করে তো দেখবে একদম খুব খারাপ লাগে, মানে একদম নিঝুম টাইপের যেন মনে হয় হয়ে যায়। তো আমারও যখন খুব শরীর খারাপ করে, আমারও বর আর কি খুব চুপচাপ হয়ে যায়, ওর কিছু ভালো লাগে না, খাবারটাও পর্যন্ত খেতে চায় না। যদি আমি করে দেওয়ার মতন যদি অবস্থায় না থাকি তাহলে তো খাবার খাই না, আর যদি আর কি খাবার করে দিই অল্প অল্প খাবার খাই, খেতেও চায় না। তো তার জন্য দুটো মানুষের সংসারে যদি একটা মানুষের শরীর খারাপ করে না, খুব মানে কি বলবো, মন খারাপ হয়ে যায় বা খুব চিন্তার একটা বিষয়। এই যে বন্ধুরা ফাইনালি আমার রান্না শেষ, এই কিছুক্ষণ আগে রান্না শেষ হলো, দিয়ে বাসনগুলো বাইরে বের করে দিয়ে এলাম, আর এই দেখো গ্যাসের ওপরে আর কি কাপড়টা নিয়ে এসে রাখলাম, আজকে প্লেনই ভাবছি মুছে নেবো, সাবান আর দেবো না। তো রান্না শেষ হওয়ার পর বর আর কি ওখানে একটু কাজ করছে, সেই জন্য বরকে একটু ধরে দিতে গিয়েছিলাম, তো একটু লেট হলো। তো যাই হোক, আর এখন কটা বাজে বলো তো, 3:15 বাজে। দেখো বাইরে মেঘ করেছিল, মেঘ করে বৃষ্টি হলো, মানে
2-4 ফোঁটা বৃষ্টি হলো, তোমরা গুনতে পাবে। আমার মা কি বলতে বলো তো, এরকম বৃষ্টিটাকে বলে মানুষ তাড়ানো বৃষ্টি। মানুষগুলো যদি বাইরে বেরোবে তো সবাইকে তাড়িয়ে নিয়ে ঘর ঢুকিয়ে দিল, তারপরে বৃষ্টি বন্ধ। আমার মা বলতে মানুষ তাড়ানো বৃষ্টি। তো সেই মানুষ তাড়ানো বৃষ্টি হলো, এতে আরও গরম বাড়বে, বই কি কমবে না। তো চলো এইবার খেতে দেবো দুপুরে। তো চলো তোমাদের একবার ঝটপট দেখিয়ে দিই যে আজকে কী রান্না করেছি, ঠিক আছে? তো দেখো প্রথমেই দেখাই ভাত, এই যে, তারপরে হচ্ছে একটা ডিমের 2খানা ডিমকে একসাথে আর কি অমলেট করে নিয়েছি। এটা হচ্ছে ডিমের অমলেট, এই যে। এটা হচ্ছে বিউলির ডাল, এটা হচ্ছে আলু পোস্ত, আর এটা হচ্ছে রাতের জন্য কাবলি ছোলার তরকারিটা করে রেখে দিয়েছি। আর আছে চাটনি, এই যে দেখো ফ্রিজ থেকে বার করে নিলাম। এটা আর কি সবটা খাওয়া হবে না, খুব জোর 2 চামচের মতো খেতে হবে নিয়ে, কারণ খুব একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছে, তো তাই জন্য। তো খাওয়া দাওয়া করি, তোমাদের সঙ্গে তখন পরে কথা হবে। খেয়ে দিয়ে নিয়ে অনেক কাজ আছে, বাসন কুসন মাজা আছে, গ্যাস পরিষ্কার আছে। বৃষ্টিটা হচ্ছে না, যেন আরও ভাপাচ্ছে ঘরের বাইরেটায় না হালকা হালকা ঠান্ডা লাগছে, কিন্তু ঘরের ভেতরে না যেন ভাপাচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে গো। বাপরে বাপ, সবার কাছে শুনছি যে না অন্য দিকে নাকি অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের দিকে বিশ্বাস করে একদম সেই বৈশাখ মাস থেকেই বৃষ্টি নেই বলতে পারো, প্রায় যদিও হচ্ছে মাঝখানে এরকম মানুষ তাড়ানো বৃষ্টি হচ্ছে 2-4 ফোঁটা, তারপরে সব হাওয়ায় মেঘ নিয়ে চলে যাচ্ছে, আর তাতে গরম মানে সাংঘাতিক গরম, মানে গরমটা বলে বোঝানো যাবে না এতটাই। তো দেখো এখন কটা বাজে বলো তো, এখন বাজে ওই 8টা মতো বাজে। বাইরে তো মেঘ ডাকছে, বিদ্যুৎও চমকাচ্ছে, কিন্তু বৃষ্টির তো কোনো নামগন্ধ নেই। তোমরা দুপুরবেলা তো দেখলেই ওরকম মানুষ তাড়ানো বৃষ্টি হলো, কিন্তু কোনো কিছু হলো না। আর বরকে তারপর তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর কি ঘুমিয়ে গিয়েছিলাম একটুখানি, কাজকর্ম সমস্ত কিছু করে। তো বিকালে উঠলাম জানো তো, 6টার দিক করে উঠে নিয়ে ঘর দোর আর ঝাড় দিলাম। তারপর এখানে বাসনগুলো যেগুলো ছিল, বাসনগুলো সব ওই র্যাকে গুছালাম, গুছিয়ে টুছিয়ে নিয়ে আর কি সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছিলাম। সন্ধ্যা হয়ে গেছিলো, সন্ধ্যাও জ্বালিয়ে দিয়েছিলাম। তো তারপরে আর কি বর বললো যে চা টা কিচ্ছু খাবো না, কারণ খেতে ভালো লাগছে না, বলছে শুধু ঠান্ডা জল খাচ্ছে গো। তো এই দেখুন এখনও বোতল হাতে নিয়ে বসেছে ঠান্ডা জলের। তো শরীরটা এত খারাপ করে গেছে, তো 2 দিন ধরে তো একদম আর কি মুদিখানার আর কিছু নিয়ে আসা হয়নি, তো সেই জন্য আর কি মুদিখানার দোকানে গিয়েছিল। তো সেই মুদিখানার জিনিসগুলো আর কি কিছুটা জিনিস নিয়ে এসছে, কিছু জিনিস পাইনি। তো তারপরে এবার বলছে যে চলো একটুখানি ঘুরে আসি বাইরে, ঠান্ডায় কিছুদিন আর কি বেরোনো হয়নি একদম, তো চলো একটুখানি ঘুরে আসি। তো দেখি একটু বাইরে বের হব, তারপরে এসে নিয়ে রাতে রুটি করব। আর সকালবেলা তোমরা তো দেখলেই দুপুরবেলা আমি কাবলি ছোলার তরকারি করেই রেখে দিয়েছি, ওটাই হয়ে যায়, ওটা দিয়ে আর কি ডিনার হয়ে যাবে, রুটি আর কাবলি ছোলার তরকারি। তোমাদের ব্যাক ক্যামেরায় একবার দেখিয়ে দিই যে আজকে কী নিয়ে এসেছি মুদিখানার থেকে। তো দেখো বন্ধুরা, প্রথমে এই যে মুড়ি, তারপর এটা আটা, আর এটাতে আছে বোধহয় গোবিন্দভোগ চাল আছে একটুখানি, বড় পায়েস খাবে বলে নিয়ে এসেছে, কারণ একটু দুধ আছে সেই জন্য। দুধ তো এখন গরমে খাওয়া যাচ্ছে না, তাই ভাবছি বললাম ওকে পায়েস করে দেবো, তো সেই জন্য এই গোবিন্দভোগ চাল নিয়ে এসছে। এটা শুকনো লঙ্কা, একটা চানা মশলা, একটা গোটা জিরে, চিনি, আর ওইটাই কি আছে, ওটাই গোটা ধনে আছে। তো মশলাগুলো সব ফুরিয়ে গেছে, তো সেই জন্য ধনে আর জিরে আর কি বরকে আনতে বললাম, এগুলো আর কি ভেজে নিয়ে আমি যেমন মশলা করে নিই, গুঁড়ো মশলা আর কি, সেটাই। আর এদিকে আছে একটা হচ্ছে ম্যাগি মশলা, আর ওদিকে একটা তেল আছে মাথায় মাখার তেল, নারকোল তেল, ওই আমন্ড অয়েল, এই যে। আর এদিকে আছে সাবান গুঁড়ির একটা প্যাকেট, আর গায়ে মাখার সাবান, এই দেখো। দেখতেই পেলে এইগুলোই আর কি নিয়ে আসা হয়েছে। তো বর তো বসে আছে, চলো আমি বরং রেডি হয়ে নিই, আর এইগুলো বরং এসে নিয়ে ঢালাঢালি ভাবছি করবো। তো দেখো বন্ধুরা, বাইরে থেকে ঘোরাঘুরি করে আসার পর সমস্ত কিছু আর কি মুদির বাজার ঢেলে নিয়ে দেখো এখানে আটা মেখে নিয়ে লুচি করে দিচ্ছি বলবে না। তো রুটি আর করে দিলাম না, কারণ লুচি করে দিলাম, কারণ খাবার একদম খেতে পারছে না, দুপুরে ভাত খায়নি। তাকে যেহেতু চানা মশলাটা হয়েছে, তো ভাবলাম লুচিই করে দিই, লুচির সাথে খেতে আমার বর ভীষণ ভালোবাসে। তো সেই জন্য দেখো লুচি ভেজে নিচ্ছি। দেখো দেখতেই পেলে আমি লুচি ভাজছি। তো লুচি ভাজা দেখো আমার ফাইনালি কমপ্লিট। 2 জায়গায় রেখেছি ভাগ করে, কিছুটা খাওয়াবে, আর যদি থাকে কাল সকালে কিছুটা বর খেয়ে নিতে পারবে জলখাবারে আর কি। তো আর এদিকে বসিয়েছি দেখো একটুখানি আর কি সে ঝোলঝোলই রেখেছিলাম কাবলিটা, কিন্তু না পুরো টেনে গিয়েছিলো, সেটা সামান্য একটু জল দিয়ে নিয়ে আর কি একটু গরম করতে বসিয়েছি, পুরো ভালো মতো ফুটে যাক। আর এদিকে বসিয়েছি আর কি দুধটা অনেকটা দুধ আছে, একটুখানি আর কি এই বাটিটায় ঢেলে রেখে দেবো, এই বাটিটাতে, তারপরে কিছুটা দিয়ে চা করে নেবো।
তো আজকে রাতে আমাদের আর কি ডিনার হবে হচ্ছে লুচি, চানা মটর এর তরকারি আর হচ্ছে চা। তো বর লুচি করতেই বললো, অনেকদিন তো সেদিনকে লুচি করে নিয়ে আর ওকে লুচি করে দিতে পারিনি জল খাবারে। তো আজকে যেহেতু চানা মটরটা হয়েছে, আমার বর খেতে খুব ভালোবাসে। তো আর মুখটাও খারাপ হয়ে গেছে, শরীরটা খারাপ হয়নি, কিচ্ছু খেতে চাইছে না, অল্প দুটি ভাত খেয়েছে দুপুরবেলায়। আর সমস্ত ভাত ধরা আছে ফ্রিজে, সব ভাত আর কি রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে। একদম ভাত খেতে পারছে না, খাবার খেতে পারছে না, মানে এতটা রোদ লেগে গেছে না ওর, খালি জল খাচ্ছে। এই দেখুন আমার এখানে সব বোতলগুলো খালি, সব বোতল জল ঢেলে নিয়ে ভরতে হবে। এই সবে বর ফিল্টারে জল ঢেলে দিল, এই যে জল এতটা ভরেছে, এবার বোতলগুলো ভরে নিয়ে সব ফ্রিজে ঢোকাবো। মানে এরকম পরিস্থিতি আর কি। তো সেই জন্যই আর কি লুচিটারও করে দিলাম, যাতে একটুখানি খেতে পারে, না খেলেও তো নয় বলো না। তো চলো আজকে ভিডিওটা আর বড় করছি না, জানি না কীরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, যতটুকু পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি বন্ধুরা। আর তোমরা যে তোমাদের অমূল্য সময় দিয়ে নিয়ে আমার ভিডিও দেখছে, তার জন্য তোমাদের কাছে অনেকটা আমি কৃতজ্ঞ, আর অনেকটা তোমাদের জন্য ভালোবাসা। তো চলো ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাইকে টাটা আর গুড নাইট।